আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম রজব মাসের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ, এই মেরাজ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরাজে নিলেন, সেই প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম।
সূরা বনী ইসরাইলের প্রথম যে আয়াত, সে আয়াতের উপরেই আমরা আলোচনা করতেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গত সপ্তাহে আলোচনায় রেখেছিলাম ওখানেই যে আবু তালেবের চাচা আবু তালেবের মৃত্যু হয়ে গেল। তার 3 দিনের ব্যবধানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। ঠিক এমতো সময় তিনি তায়েফে গেলেন। তায়েফবাসীও তার কথায় কোনো সাড়া দিল না, অর্থাৎ ঈমান আনয়ন করল না। কিন্তু উল্টা তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন নির্যাতন করলেন। তো ঠিক উনি যখন এমতো অবস্থায় ফিরে আসবেন, মক্কার কাছাকাছি যখন উনি আসলেন, ওনাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। তারপরও মক্কার একজন কাফের, সে তার ছেলেদের সহযোগিতায় ওনাকে মক্কায় প্রবেশ করালেন এবং রাত্রের বেলায় জিবরাইল আমিন ঘরের উপর দিয়ে, অর্থাৎ ছাদ দিয়ে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাতিমে রাখলেন এবং হাতিম থেকে সিনায় ছাক করলেন। সিনায় ছাক করার পরে দ্রুতগামী একটি বাহন, নাম হচ্ছে বুরাক, এই বুরাক নামক বাহনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আম্বিয়া কিরামদের নিয়ে নামাজ আদায় করলেন। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজে নিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে তাকে কিছুদিন পরে হিজরত করতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার নিদর্শনাবলী দেখানোর জন্য তাকে তার সান্নিধ্যে ডাকলেন। তো বিভিন্ন জিনিস তাকে দেখালেন। এখানে আয়াতের ভিতরে আসছে যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন, বহু নিদর্শন তিনি দেখালেন। তার মধ্যে 2-1টা আমরা আলোচনা করব। সব তো আলোচনা করা আসলে সম্ভব না, সময়ও সেটা সাপোর্ট দিবে না, কারণ রজব মাস প্রায় শেষ হওয়ার পথে। আর একটা জুমা আমরা পাব এই রজব মাসের, আজকে হচ্ছে 4র্থ জুমা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার পথে জিবরাইল আমিন এবং বুরাক নামক যে বাহন ছিল, এই বাহনে চড়ে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাচ্ছিলেন, প্রথমত এক জায়গায় দেখলেন যে কিছু লোক বীজ বপন করার সাথে সাথে ফসল হয়ে যাচ্ছে এবং যখনই ফসল কাটা হচ্ছে, ফসল কাটার সাথে সাথে আবার নতুন করে ফসল হচ্ছে, আবার ফসল কাটছে, আবারও ফসল হচ্ছে। এভাবে যতবারই ফসল কাটা হচ্ছে ততবারই আবার নতুন করে ফসল হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, এরাই হচ্ছে এই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকে আল্লাহর বিরোধিতা যারা করছে, নবীর বিরোধিতা যারা করছে, কোরআনের বিরোধিতা যারা করছে, তাদের বিপক্ষে লড়াই করে এরা শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের মর্যাদা এভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করছে আর তাদের বিপক্ষে যারা লড়াই করে শহীদ হয়েছে, তাদেরকে এই রকম মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা শহীদ বলি কাদের? রতন দত্ত, রতন সেন,
বিশ্বজিৎ সেন, এরকমকে আমরা শহীদ বলি। আসলে কি এরা শহীদ? না, শহীদ হচ্ছে যারা আল্লাহর পক্ষে লড়াই করছে, রাসূলের পক্ষে লড়াই করছে, কোরআনের পক্ষে লড়াই করছে, এরাই হচ্ছে শহীদ। এদের সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমাই কতাল, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা লড়াই করতে যেয়ে যারা মৃত্যুবরণ করেছে, যারা ইন্তেকাল করেছে, যারা মারা গিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কে বলছেন? আল্লাহ। এবং পরবর্তী শব্দে আল্লাহ বলছেন, বালা ইয়াউ, বরং তারা হচ্ছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বোঝো না। তাহলে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা মৃত্যু বলবো না, বরং তারা জীবিত। এটা কোরআনেই রয়েছে, অস্বীকার করার কোনো কায়দা আছে? অস্বীকার যদি করি আমাদের ঈমান থাকবে? থাকবে না, কারণ এই কোরআনের আয়াতকে অস্বীকার করার কোনো উপায় আমাদের নাই। এবার 2 নম্বর কি দেখালেন? 2 নম্বর দেখালেন যে একদল মানুষ, তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। পাথর দিয়ে আঘাত করার পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবারও চূর্ণ বিচূর্ণ হওয়ার পরেও আবার নতুন করে পুনরায় যেরকম ছিল মাথা সেরকম হয়ে যাচ্ছে, আবারও আঘাত করা হচ্ছে। এভাবে যতবার আঘাত করা হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু পুনরায় আবার মাথা ভালো হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কারা? এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন বললেন, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় নামাজের প্রতি গাফিল ছিল, নামাজকে ঠিক মতো আদায় করত না, ঠিক মতো তারা মসজিদে যেত না, জামাতে নামাজ আদায় করত না, নামাজে অবহেলা করত, নামাজ তারা পড়তে চাইতো না। এজন্য তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবং এদেরকে এইভাবেই শাস্তির পর শাস্তিরা পেতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে এগুলো দেখানো হয়েছে। এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে তখন দেখলেন যে একদল লোক, তাদের হাতের নখগুলি হচ্ছে তামার, এই তামার নখ দিয়ে দিয়ে তারা তাদের মুখের চামড়াটা খুশে খুশে নিয়ে তারা নিজেরাই খাচ্ছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা যারা নিজেদের মাংস নিজেরাই খাচ্ছে? এরা কারা? জিবরাইল বললেন, এরাই হচ্ছে তারা যারা হচ্ছে দুনিয়ায় গীবত করত, তার ভাইয়ের সমালোচনা করত, তার ভাইকে নিয়ে গীবত করত। এই গীবত করার কারণে তাদের শাস্তি স্বরূপ তারা তাদের মুখের মাংস নিজেরাই তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ। এ সম্পর্কে, গীবত সম্পর্কে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস
আমানুস্তানিবু কাসীরাম মিনাল জান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, আমানুস্তাইনু, তোমরা কি করো? তোমরা অধিক ধারণা হতে নিজেদেরকে তোমরা বিরত রাখো। ইস্তানিবু কাসীরাম মিনাল জান, মানে ধারণা থেকে দূরে থাকতে বলছে, ধারণা করতে নিষেধ করেছে সূরা হুজুরাতে। কেননা আল্লাহ বলছেন ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ধারণা করে কোনো কিছু বলা এটা হচ্ছে অনেক বড় গুনাহ। আপনি আমি আমার ভাইয়ের সম্পর্কে ধারণা করছি, এই ধারণা করা আমার জন্য বড় গুনাহ, আপনার জন্য বড় গুনাহ। কোনো ভাই সম্পর্কে ধারণা করা যাবে না, ধারণা করে কোনো কিছু বলা যাবে না, কোরআনেই বলছে আল্লাহ। আমরা তো অনেক সময় আমরা বলতেই থাকি, চায়ের দোকানে বসে গল্প করতেই থাকি, এই ভাই অমুক করে, ওই তুমুক করে, এই করে, ওই করে, এভাবে আমরা বলতেই থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে, এই আয়াতের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুসনুজ জন্নে মিনাল ঈমান, অন্যের উপর ধারণা করা, ভালো ধারণা করা, এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। সব সময় অন্যের প্রতি আমার ভালো ধারণা করতে হবে, খারাপ ধারণা করা যাবে না। যদি ভালো ধারণা করি তাহলে এটাও একটা ঈমানদারের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাররু আকিসু আলান নাস, মানুষ নিজে যেমন সে অন্যকে ঠিক তেমন মনে করে। কে বলছে এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষ, একজন মানুষ নিজে যেমন সে আরেকজন মানুষকে সে তেমন মনে করে। আপনার আমার প্রায় মানে ঘটনাটা সবার জানা আছে যে দুইজন লোক তারা পুকুর ঘাটে গোসল করছে। একজন লোক সে সারা রাত আল্লাহর ইবাদত করছে, ইবাদত করার পরে সে সকালবেলায় পুকুরের ঘাটে যে গোসল করছে। আরেকজন লোক সে সারা রাত চুরি করেছে, চুরি করে সেও পুকুর ঘাটে গোসল করছে। যে সারা রাত নামাজ পড়েছে সে মনে মনে বলছে যে হায় রে, আমি মনে করতাম যে এই এলাকায় আমি মনে হয় সবচেয়ে বেশি নামাজি, এখন আমি দেখতে পাচ্ছি আমার চেয়েও বড় নামাজি আরেকজন রয়েছে। আর যে চুরি করছে সারা রাত, ওই চোর মনে মনে বলছে হায় রে, আমি মনে করতাম যে এই এলাকায় আমি মনে হয় বড় চোর, কিন্তু আমার চেয়েও যে বড় চোর আছে এতদিন আমি জানতাম না। কি দুজন ধারণা কি ঠিক আছে? কারোর ধারণা কি ঠিক আছে? ঠিক নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ বলছেন যে ধারণা করা যাবে না, ধারণা করে কোনো কিছু বলা যাবে না, অনুমান করে কোনো কিছু বলা যাবে না। বরং আপনি আমি আপনার আমার ভাইয়ের প্রতি সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে যে না, লোকটা ভালো। আল্লাহ বলেন, আবার বলছেন এই একই আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দান, একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি তোমরা বর্ণনা করো না। এই আয়াতে একই আয়াত যে আমরা একজন আরেকজনের অনুপস্থিতিতে আমরা কি করব না, তার দোষ ত্রুটি আমরা বর্ণনা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে প্রশ্ন করা হলো যে আমরা যে দোষ নিয়ে আমরা আলোচনা করছি, আমার ভাইয়ের যে দোষ আমরা পেয়েছি, যে দোষ আমরা আলোচনা করে পেয়েছি যে তার ভিতরে দোষ আছে, দোষ তার ভিতরে আছে, ওই ত্রুটি তার ভিতরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখেন আল্লাহ তাআলাও তার দোষ গোপন করবেন। আপনি আপনার ভাইয়ের প্রতি দোষ পেয়েছেন, দোষ আপনি দেখেছেন, এরপরে আপনি এটা গোপন রাখছেন, এই দোষটা আপনি কারোর সাথে প্রকাশ করলেন না, কারোর সাথে আপনি বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাই তার মুসলমান ভাইয়ের
দোষটা গোপন রাখবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাই, যে ভাই অন্যের দোষটা গোপন রাখলো, তারও এমন দোষ আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন না। এরপরে এই একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে, আন ইয়াকুলা, সে খাবে, লাহমা, মাংস খাবে, আখিহি, তার ভাইয়ের মাংস, মাইতান, মৃত ভাইয়ের মাংস। মানে আমাদের মধ্যে কি কেউ আছে, এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের মাংস খাবে? ফাকারিহতুমুহু, বরং সে খাবে না, সে ঘৃণাই করবে। কেননা দেখেন, একজন শকুন কিন্তু একটা মরা শকুনের, সে কিন্তু মাংস খায় না, গোশত খায় না। একটা কুকুর কিন্তু আর একটা মরা কুকুরের গোশত খায় না। একটা শিয়াল কিন্তু একটা মরা শিয়ালের গোশত খায় না। তাহলে আমরা মানুষ, আমরা কি করে আমরা একজন মানুষ আরেকজন মানুষের আমরা গোশত খাবো? এটা কিন্তু কেউই পছন্দ করে না। তাহলে এটা যদি আমরা পছন্দ না করি, তাহলে আমরা কেন আমরা এক ভাই আরেক ভাইয়ের আমরা দোষ ত্রুটি নিয়ে আমরা বর্ণনা করি, আমরা গীবত করি? তাহলে ইতিপূর্বে আমরা যদি এরকম করে থাকি, তাহলে আমরা আজ থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা তওবা করব যে আল্লাহ, আমরা জানতাম না, আমরা না জেনে আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। এভাবে আমরা মাফ করে নিয়ে আমরা আর পরবর্তীতে এই ধরনের কাজ আমরা করব না। কি রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওই একই আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেননা যদি এরকম কাজ তোমরা করে থাকো, তওবা করো, তওবা করে এসে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। আল মুজামুল আওসাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, এই ধারণা করা, এই গিবাত করাটা, এটা হচ্ছে জিনার চেয়েও, ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? একজন জিনা করলো, একজন ব্যভিচারী করলো, একজন খারাপ কাজ করলো, গিবাতের চেয়ে এটা কি করে এটা মারাত্মক হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনা করলো এবং যার সাথে জিনা করলো, এই দুইজন ছাড়া অন্যতে কেউ জানে না। এই দুইজন যদি খালেস নিয়াতে যদি তওবা করে এবং পরবর্তীতে যদি এই ধরনের গুনাহে লিপ্ত যদি আর না হয়, এই ধরনের গুনাহ যদি আর না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যে ভাই তার আরেক ভাইয়ের গীবত করল এবং সেই ভাই শুনল, সেই ভাইয়ের কাছে সে মাফ চাইল না, সে যদি শুধু আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করতে পারেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার নামে দোষ ত্রুটি বলা হলো, ওই দোষ ত্রুটি যার নামে বলা হলো তার কাছে মাফ চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। তাহলে আমরা যদি এরকম কেউ করে থাকি, আমরা মাপ চেয়ে নেব, মাপ চেয়ে নিয়ে পরবর্তীতে আমরা এই কাজে আর লিপ্ত হব না। আমরা আলোচনা করতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই মেরাজে আরো অনেক কিছু দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শনী দেখালেন। আমি 3টা নিদর্শন বললাম, অনেক নিদর্শন রয়েছে। সময় যেহেতু আমাদের কম, এজন্য সামনে এগোতে হবে। রজব মাসও আমাদের শেষের দিকে। এবার বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বুরাক নামক ওই যানবাহনে জিবরাইল আমিনকে সাথে নিয়ে যখন জিবরাইল আমিন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজায় যে যখন কড়া নাড়ালেন,
ওপার থেকে আওয়াজ করা হলো যে কে? ওখানে যে দায়িত্বে ছিলেন তার নাম ছিল ইসমাইল। ইসমাইল জিজ্ঞাসা করলো যে কে? তখন জিবরাইল আমিন বলছে, আমি জিবরাইল। তখন ওই ইসমাইল আবার বলছে যে সাথে কে? তখন বলছে সাথে এই বিশ্বজাহানের যিনি সম্মানিত সেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে। এই ইসমাইল আবার জিজ্ঞাসা করছে তাকে কি ডাকতে বলা হয়েছে, তাকে আনার জন্য বলা হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিনা? তখন জিবরাইল বলছে যে হ্যাঁ, তাকে আনার জন্য বলা হয়েছে। তখন দরজা খুলে দিলেন। তারা দরজা খুলে দেওয়ার পরে তারা ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তারা দেখতে পেলেন যে হযরত আদম আলাইহিস সালাম সেখানে রয়েছে। আদম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, মারহাবা, মারহাবা, ও আমার সন্তান, ও আমার নেককার সন্তান, তোমাকে আমি অভিনন্দন জানাই, তোমাকে আমি মারহাবা জানাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু শিক্ষা আছে। চারজন যে প্রধান ফেরেশতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, চারজন প্রধান ফেরেশতার মধ্যে একজন কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবং নবীদের ভিতরেও যে শ্রেষ্ঠ, রাসূলদের ভিতরেও শ্রেষ্ঠ, আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে কিন্তু আল্লাহর পরে দ্বিতীয় যিনি রয়েছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আমিন দুইজন কত বড় মাপের মানুষ। তারপরেও দেখেন ওই যখন প্রথম আসমানে গেলেন, আসমানে যে দরজার দায়িত্বে ছিলেন তার কাছে অনুমতি নিয়ে ঢুকলেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। আমরা যে যত বড় হই না কেন, অন্যের ঘরে, অন্যের বাড়িতে যখনই আমরা প্রবেশ করব অবশ্যই অবশ্যই আমরা কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করব, অনুমতি নিতে হবে। এরপরে ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এরকম আবার প্রশ্ন করা হলো, একই রকম প্রশ্ন করা হলো যে কে? উত্তর দিল যে জিবরাইল। সাথে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কে আনা হয়েছে কিনা? হ্যাঁ, তাকে ডাকতে বলা হয়েছে। এরকম ভাবে যখন প্রশ্নের উত্তর হয়ে গেল, দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন ওখানে ইহয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তারা দুইজন ওখানে রয়েছে। তারা দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন অভিনন্দন এবং শুভেচ্ছা জানালো। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে ওখানে দেখতে পেলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওখানে দেখতে পেলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আমরা যত মানুষ দেখি, যত যা কিছু সুন্দর দেখি, এই সব সুন্দরের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এখন যদি এখানে আমার নবীর কথা একটু বলা না হয় তাহলে তো আপনারা তো মনে করবেন তাহলে আমার নবীর কি হয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের 3552 নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা চাদরের উপরে শুয়েছিলেন খোলা আসমানের নিচে। তখন ছিল চাঁদনি রাত। এই বারা ইবনে আযম বলছে যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। আমি নিজেই গুলিয়ে ফেলছি যে চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। পরিশেষে আমি এমন অবস্থায় উপনীত হলাম যে আমি দেখতে পেলাম যে চাঁদের চেয়ে আমার নবী বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে যেয়ে বলছেন যে একদা আমি রাতের বেলায় আমি আমার ঘরে ল্যাম্প জ্বালিয়ে আমি কাঁথা সেলাই করতেছিলাম। এমতো অবস্থায় হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে আমার এই ল্যাম্পটা নিভে গেল। সাথে সাথে আমার হাত থেকে আমার সুচটা নিচে পড়ে গেল। যখন সুচটাও নিচে পড়ে গেল, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আমার এই হারানো সুচটি আমি খুঁজে পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য এত সুন্দর ছিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন।
চতুর্থ আসমানে যাওয়ার পরে ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা জানালেন। এরপরে পঞ্চম আসমানে গেলাম। পঞ্চম আসমানে গিয়ে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপরে হারুন আলাইহিস সালাম একইভাবে অভিনন্দন জানালেন। এরপরে ষষ্ঠ আসমানে চলে গেলাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে ওখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ও দোয়া করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এরপরে জিবরাইল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে বাইতুল মামুর প্রকাশিত করা হলো, যে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা যখন একবার ঢোকে, একবার 70,000 ফেরেশতা ঢোকার পরে ওই 70,000 ফেরেশতা বাইতুল মামুরের ভিতরে যখন ইবাদত করে, ইবাদত করার পরে ওরা যখন বের হয়ে যায়, এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত কোনো দিন আর এই বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে এবার আপনারা চিন্তা করেন, যে প্রতিদিন সেখানে একবার যখন 70,000 ফেরেশতা ইবাদত করতে ঢোকে, কিয়ামত পর্যন্ত ওরা আর ওর ভিতরে ঢোকার কোনো সুযোগ পাবে না। ওখানে দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। তাকে হেলান দিয়ে বসে থাকতে দেখা হলো, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিনন্দন জানালো। অভিনন্দন জানানোর পরে এবার ভাই জিবরাইল বলল যে আমাকে আর উপরে যাওয়া যাবে না, আমার এইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা মানে এখানে উদ্দোজাহানের শেষ সীমানা, আর আল্লাহর কাছে নিম্নজাহান, এই শেষ সীমানা। এখান থেকে আমি আর যেতে পারবো না। এখান থেকে যদি আমি আর এক কদম যাই, আমার নূরের পাখনাগুলো সব পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আপনাকে অন্যভাবে নেওয়ার ব্যবস্থা করবেন। অন্যভাবে নিলেন, আরশে আজিমে নিলেন। আরশে আজিমে নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আলামিনের সঙ্গে যখন কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই কথা বললেন যে সমস্ত তাজিম, সমস্ত নামাজ, সমস্ত ইবাদত আল্লাহ আলামিন আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই কথা যখন বললেন, আল্লাহ আলামিন তখন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতু বললেন, আল্লাহ তার বিপরীতে এটা বললেন যে হে নবী, আপনার প্রতি অসংখ্য সালাম, অগণিত রহমত, অফুরন্ত বারাকাত অবতীর্ণ হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা নিলেন, এটা তিনি একা নিলেন না। একা না নিয়ে তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তাআলার এই সকল, আল্লাহ তাআলা আমাকে যে রহমত দিয়েছেন, যে বরকত দিয়েছেন, এই রহমত বরকত আমি নেককার বান্দাদের প্রতি অপরন্ত এই শান্তি আমি ভাগাভাগি করে দিলাম। সুবহানাল্লাহ। একা নিলেন না, আমাদের ভিতরেও ভাগ করে দিলেন। এবার ওখানে কিছু ফেরেশতা তারা বসে বসে এই দেখছেন। দেখার পর এবার ফেরেশতারা বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। সময় শেষ। তাহলে এই কথোপকথন আমাদের কিন্তু এটা আমরা নামাজে আমরা পড়ি, এটাকে বলা হয় তাশাহুদ। নামাজের ভিতরে আমরা পড়ি এটা, এই তাশাহুদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? 50 ওয়াক্ত নামাজ। আজকে এই পর্যন্ত থাকুক, আরও যেহেতু আরেকটা জুমা আমরা পাবো, আমরা সেই জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে